পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো। তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড়লোক হয়েও না, বড় মানুষ হও। না নাম বড়, না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়। আসল কথা হলো, বিপদের দিনে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। সফলতার সিঁড়ি আছে, কিন্তু কোনো লিফট নেই। প্রতিবার তুফান জীবনকে চূর্ণ বিচূর্ণ করতে আসে না। কখনো কখনো তুফান জীবনের রাস্তাকে পরিষ্কার করতে নেমে আসে। তাই তো সবাই বলে থাকে, যা হয় ভালোর জন্যই হয়। জোকার যদি রাজপ্রাসাদে থাকতে শুরু করে তাহলে সে রাজা হয়ে যায় না, কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস হওয়ার আশঙ্কা অবশ্যই থেকে যায়। যে তোমায় হিংসা করছে তার কথা ভেবে হতাশায় জড়িও না, কারণ সে তোমায় নিয়ে ইতিমধ্যে এক আকাশ হতাশায় রয়েছে। অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয়, নিজেদেরই ঠকাই। আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ, কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো তখন থেকে মানুষের মনটাও যেন ইটের মতো জড় বস্তুতে পরিণত হলো। জীবনের সেরা উপদেশ: এক, কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। দুই, নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। তিন, মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। প্রিয় মানুষ ছেড়ে চলে যাওয়ার পর আমরা অনেকেই ভাবতে থাকি, আমি তো আমার সমস্তটা দিয়ে ভালোবেসেছিলাম, তবে আমার সাথে এমন কেন হলো? আমার দোষটা কোথায় ছিল? দিনের পর দিন চলে যায়, আমাদের মন ক্রমশ ভারী হতে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর আর পাওয়া হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কি, সব প্রশ্নের উত্তর হয় না, তাই সবকিছুর কারণ খুঁজতে যেও না। যে গেছে তাকে যেতে দাও, সত্যকে মেনে নাও। নিজের মনের দরজাটা নতুন কিছুর জন্য খুলে দাও। দেখো, পৃথিবীটা অনেক সহজ লাগবে। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। আপনি মুখের ওপর সত্য বলে দেখুন, দেখবেন লোকে অসভ্য বলবে। হাসি হাসি মুখ করে মিথ্যা কিছু বলে দেখুন, দেখবেন লোকে বলবে আপনি ম্যাচিওর হয়েছেন। ছোটবেলার সদা সত্যি বলবি টাইপের কথা বড়বেলায় খাটে না। মানুষ আসলে সত্যকে ঘৃণা করে আর মিথ্যাকেই ভালোবাসে। পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। ভালোবাসায় আমরা বড্ড তাড়াহুড়ো করে ফেলি, মানুষ না চিনেই প্রেমে পড়ি আর তারপর ঠকে যাই। অনেক সময় খারাপ বলে জানা মানুষগুলো বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়ই প্রতারিত করে যায়।